ইতিমধ্যে 15 যে নমিনেশন আমরা দিয়ে ছেড়েছি, এখন 16 মান্দাই পুলিনপুরের নমিনেশন চলছে। তবে এবারকার যে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন, প্রত্যেক নির্বাচনই গুরুত্বপূর্ণ, কিন্তু এবারকার নির্বাচনটা আরও বড় বেশি গুরুত্বপূর্ণ। এই কারণেই আমরা তো লক্ষ্য করছিলাম যে এই রাজ্যে এখন সবচেয়ে বড় অভাব হচ্ছে গণতান্ত্রিক যে পরিবেশ। আজকে বিন্দু মাত্র গণতান্ত্রিক সেখানে থাকছে না, মানুষের কথা বলবার অধিকার থাকছে না। আজকে আমরা নমিনেশন দিতে, আজকে পর্যন্ত নমিনেশনটাকে দেওয়ার কার্যক্রমকে কিভাবে আটকানো যায় তার জন্য বিজেপি তারা, আরে আজকে কি ওদের বিজেপি তাদের আজকে এখানে কি কাজ? জিরাইনা বাজার এলাকার বিজেপি তো এখানে কাজ থাকার কথা ছিল না, তো তাদের তো আজকে এখানে জড়ো হওয়ার কথা ছিল না। একেবারে এর দিনে আপনার গেটের সামনে প্রায় শতাধিক সেখানে তারা রাস্তা আটকে যাতে আমরা নমিনেশন না দিতে পারি। এটা গণতন্ত্র? কাজেই এবারকার লড়াই হবে গণতন্ত্র পুনরুদ্ধার করবার জন্য, শান্তির পরিবেশ ফিরিয়ে আনার জন্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ত্রিপুরামথা এডিসিতে একেবারে চরম যে ব্যর্থতার পরিচয় দিয়েছে, কোনো কাজ আজকে হচ্ছে না। আজকে যে কথা বলে ওরা ভীষণ ডকুমেন্ট সেখানে মানুষের সামনে উপস্থিত করে ভোট নিয়েছে, কিন্তু আজকে কোথায় কি কাজ হচ্ছে? কাজ তো হচ্ছেই না, বরং সে এডিসি তিলে 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 যে সম্পদগুলো বামফ্রন্টের সময়ে যে সম্পদগুলো গড়ে উঠেছিল, এই সম্পদগুলো পর্যন্ত আজকে বিক্রি করে খাবার মতো উপক্রম। কাজ হচ্ছে না। বিজেপি ত্রিপুরার মাথার মধ্যে প্রতিদিনকার যে ঝগড়াঝাটি করে মারধর করে ওরা মানুষের দৃষ্টিটাকে অন্যদিকে ডাইভার্ট করবার চেষ্টা সেখানে হচ্ছে। অথচ দেখে তো মনে হলো ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধবোধে এই লেগে যাচ্ছে, বিজেপি ত্রিপুরা মাথার যুদ্ধবোধে এই লেগে গেছে। কিন্তু এখন ত্রিপুরা মাথা তাদের অস্তিত্ব টিকে রাখবার জন্য, অপরদিকে বিজেপি ও তাদের অস্তিত্ব টিকে রাখবার জন্য পরস্পরকে সেখানে টিকিয়ে রাখবার জন্যই এখন আসন সমঝোতা করবার চেষ্টা করছে। তবে যেই সমঝোতাই করো, ভোট দিবে মানুষ। তোমরা নেতারা উপরে উপরে সমঝোতা করবে, এডিসি রাজ্য সরকারের সেই সম্পদ লুট করবে, নিজেদের অর্থ সম্পদ বৃদ্ধি করবে, নিজেদের জীবন জীবিকা উন্নত করবে, সাধারণ মানুষকে উপেক্ষায় রেখে সেখানে এই আতাত, এটা তো অশুভ আতাত, অশুভ আতাত, সুবিধাবাদী আতাত। এই আতাতে ত্রিপুরার মানুষ, এডিসি এলাকার মানুষ কোনো মতেই সেখানে সাই থাকবে না। গতকাল তো এই আতাতের কথা বলেছে, সোশ্যাল মিডিয়াতে বলবার পর প্রায় 2 শতাধিক বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করেছে সাধারণ মানুষ। সেখানে দেখলাম 99% মানুষ এই আতাতের বিরুদ্ধে। কেন আতাত হবে? যারা সিএ চালু করে আমাদের অস্তিত্বকে বিপন্ন করবার চেষ্টা করছে, যারা বলছে 7 জন্ম জন্মগ্রহণ করলেও রোমান স্ক্রিপ্টে কক বরক ভাষা হবে না, এরপরও রোমান স্ক্রিপ্টের বিরুদ্ধে যারা লড়াই করছে, যারা রোমান স্ক্রিপ্টকে আটকাবার চেষ্টা করছে, তাদের সাথে লেজ ধরে তাদের সাথে টিকে থাকবার চেষ্টা করছে। অস্তিত্ব বিপন্ন করবার জন্য সিএ চালু হচ্ছে, তাদের সাথে লেজ ধরে টিকে থাকবার চেষ্টা করছে। মানুষ কোনোদিনই সায় দেবে না। এখন কাজ নেই, কর্ম নেই। এই যে সামনে আসছে আপনারা কি বলেন, চৈত সংক্রান্তি, ঘরিয়া উৎসব, খবর নেওয়ার লোক আছে। বাজারগুলোতে হাহাকার অবস্থা চলছে, চাকরি নাই, বাকরি নাই। হাজার হাজার প্রায় 1.5 লক্ষাধিক আজকে ছাত্র যুবক রাজ্যান্তরিত। সেখানে 10,000 15,000 টাকা রোজগারের জন্য কেউ ব্যাঙ্গালোর, কেউ হায়দ্রাবাদ, কেউ পুনে, কেউ ত্রিবান্দ্রম। 2018 আগে তো এরকম অবস্থা ছিল না। তো কেন এরকমটা হবে? ট্রিপল ইঞ্জিনের সরকার, মানি পরিবর্তন করে হীরা আনবার কথা। এই যে এটাই হীরা, এটাই হীরা। হাজার হাজার বহিরাজ্যে যেতে হবে, এটাই হীরা হবে। আজকে এরকম একটা ভয়ঙ্কর অবস্থা চলছে। যুবক দেখে সেখানে চাকরি বাকরি তো দূরের কথা,
সেখানে নেশায় বাসিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। রেলের বগি 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 ভর্তি করে নেশা সামগ্রী আসছে, কোনোদিন ছিল? কোনোদিন ছিল নাকি? আজকে এসআইবির মতো রোগ গোটা দেশের মধ্যে 1 নম্বরে চলে গেছে। আপনার নেশাতে গোটা দেশের মধ্যে ছত্তিশগড়ের পর ত্রিপুরা স্থান হচ্ছে, আজকে 2 নম্বরের জায়গায় চলে গেছে। আমরা ভালো আছি? কোথায় চলে গেছে? এই এখন মাধ্যমিক পরীক্ষা 12 পরীক্ষা চলছে, ইতিমধ্যে যদিও মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। 2018 সালে এই রাজ্যের ছেলেরা মেয়েরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে 49,000, আজকে কেন 31,000 হবে? 2025 কেন 28,991 জন মাধ্যমিক পরীক্ষার্থী হবে? শিক্ষায় কোথায় নিয়ে যাওয়ার ব্যবস্থা নিয়ে যাওয়া হচ্ছে? অথচ শিক্ষায় সাক্ষরতার দিক থেকে গোটা দেশের মধ্যে ত্রিপুরা রাজ্য 3 নম্বরে ছিল। কেরালার পর ত্রিপুরা, মিজোরামের পর ত্রিপুরা ছিল। আজকে কোথায় চলে যাচ্ছে? কোথায় চলে যাচ্ছে? ওই দিকে দৃষ্টি দেওয়ার প্রয়োজন মনে করছে না। গণতান্ত্রিক পরিবেশটাকে দূষিত করে আঁখি ঘোষাবার চেষ্টা ছাড়া এই সরকার কি বিজেপি কি ত্রিপুরা মাথা কোনো কিছুই করছে না। ফলে মানুষ এবার জাগ্রত হচ্ছে, মানুষ এবার ছুরি ফেলে দিবে। যতই সুতা বিলি করুক, খতম বিলি করুক, রিগনাই বিলি করুক, ওই ছোট ছোট পাতিল বিলি করছে, বালতি বিলি করছে, এই করে রক্ষা পাবে না। 5 বছর তুমি একটা শাড়ি কি 5টা দিয়েছ, 5 বছর পরে তুমি 1.5 মুঠা কি 1 মুঠা 1.5 মুঠা আপনি সুতা দিয়েছেন, এই করে মানুষের মন পাবেন? পাবে না। কাজেই এবার আমরা দেখছি 78 সালের পুনরাবৃত্তি ত্রিপুরা রাজ্যে যদি হয়, অবাক হওয়ার কিছু থাকবে না। 78 সাল মানে কি? 78 সালে জরুরি অবস্থা করে আমাদের নেতা কর্মীদের সবাইকে জেলে পুরে রেখেছে। ভোটের 3 মাস আগে সেখানে জেল থেকে ছাড়া পেয়েছে, এসে দেখি নির্বাচন ঘোষণা হয়ে গেছে। প্রার্থী দিয়েছেন, নমিনেশন দাখিল করেছেন, মিটিং নাই, মিছিল নাই, ফ্ল্যাগ নাই, কিন্তু ভোটের সময় দেখা গেল কারে কারে ভোট 60টার মধ্যে 56টা সেখানে জিতেছে। আজকে বিজেপি মাথায় মিলে গণতন্ত্রকে গলা টিপে ধরবার চেষ্টা করছে, ফ্ল্যাগ লাগাতে দিচ্ছে না, মিটিং মিছিল প্রকাশ করতে দিচ্ছে না। এরকম পরিবেশের মধ্যে থেকেও মানুষ তার বেঁচে থাকবার জন্য চরম সিদ্ধান্ত গ্রহণ করবে। তার জন্যেই মানুষ অভিজ্ঞতা থেকে আজকে বামফ্রন্টকেই মানুষ বেছে নেবে। আজকে খুমুলুঙের অবস্থা কি? কোথায় সুইজারল্যান্ড বানাবেন? কোথায়? আজকে শ্মশানে পরিণত করছে খুমুলুঙ হেডকোয়ার্টারকে। কাজেই মানুষ সবাই দেখছে, তার নিরেখেই মানুষ সিদ্ধান্ত গ্রহণ করবে। এবারে নির্বাচনে সিপিএম এর ফলাফল নিয়ে আপনি কি বলবেন? আমি সম্পূর্ণ আশাবাদী। আমি বললাম তো 78 সালের পুনরাবৃত্তি যদি হয়, মানুষ যাচ্ছে। এই কিছু দুষ্কৃতিকারী লাঠিয়াল বাহিনী তাদের কাছে সাময়িক উপরে উপরে মাথা নত করলেও মনের দিক থেকে অন্তরের দিক থেকে কোনো দিনই করবে না। মানুষ তার এই আঙ্গুলের ছাপ দিয়েই তার যথার্থ শিক্ষা দিবে। আপনার নিজের কেন্দ্র সম্বন্ধে কিছু বলবেন? না, নিশ্চয়ই আমি যে কেন্দ্র থেকে দাঁড়িয়েছি 15 জিরানিয়া, আগেও এই জায়গায় কাজ করেছি, মানুষের সুখে দুঃখে পাশে থাকবার চেষ্টা করেছি, এখনও পাশে থাকবার চেষ্টা করব, জনকল্যাণে কাজ করব। আমরা বামফ্রন্ট যা করেছি এটাই তো কাজ। কোথায় কাজ? 5 বছরে কি কাজ? এডিসি আজকে 40 বছর তার বয়স, 15 বছর বিরোধীরা শাসন করেছে, 25 বছর বামফ্রন্ট শাসন করেছে। 15 বছর একটা কাজ দেখাক তো, একটা কাজ দেখাক। সৎসাহস থাকলে আমি চ্যালেঞ্জ করেই বলছি, একটা কাজ দেখাক, আঙুল তুলে এই কাজটা আমরা করেছি। আজকে এই
গোটা রাজ্যে যেমন যে 15 জিরাইনি এলাকাতেও বাজার থেকে আরম্ভ করে হোস্টেল, স্কুল, বিভিন্ন পরিকাঠামো, আপনার যারা পাহাড় বর্মরা পাদদেশে বা পাহাড়ে যারা আছেন তাদের জন্য নৌকা হামারি হাউজিং স্কিম থেকে আপনার 10 লাখ 11 লাখ টাকা খরচ করে দালান বাড়ি করে দেওয়া কাজ থেকে আরম্ভ করে আপনার যতগুলো বাজার আজকে মাথা তুলে দাঁড়িয়ে আছে সবটাই হচ্ছে বামফ্রন্টের আমলে। এই 5 বছরে কিছুই হয়নি, জিরো পারফরমেন্স। বেতনই দিতে পারে না, এত অপদার্থ। 2023 থেকে পেনশন দিতে পারে না, গ্র্যাজুয়েটির টাকা দিতে পারে না, এত চরম ব্যর্থতা। কোন মুখে ওরা ভোট চাইবে, কোন মুখে? তার জন্যই আতাত করতে হয়, আসন সমঝোতা করে শয়তান মস্তান তাদেরকে জড়ো করাবার জন্য এই আতাত হচ্ছে, সাধারণ মানুষের মন পাওয়ার জন্য না। কিছু দুষ্কৃতিকারীদের, বিজেপি ত্রিপুরা মাথার কিছু দুষ্কৃতিকারীদের জড়ো করবার জন্য, জমায়েত করবার জন্য করে ভোট লুট করবার জন্য করা যায় কিনা এই চেষ্টার জন্যই আজকে এই আঘাতগুলো হচ্ছে। ত্রিপুরা সঙ্গে উত্তম কো বড় সাংনাইছে কো বড় সানায় না না जों दिनै 20 मार्च मिया থেকে 19 मार्च থেকে নমিনেশন দাখিলनि কাজ চলিছে। जों दिनै 15 जिरायनि এবং 16 मान्दाय नगर पुलिमपुर ও কেন্দ্রनि নমিনেশন দাখিল খানে ফাইমানে কিন্তু বিজেপি রক বরক কিছু দুষ্কৃতিকারী সমাজদ্রোহী বড় রঙতে এডিএম অফিস চোর খাইয়ে সেই নমিনেশন আটকানোর চেষ্টা খাইমানে এবং আরে অববন্তি গণতন্ত্র নমিনেশন ফাইনাল পর্যন্ত সে তিনি এডিএম অফিস বড় আটকে নমিনেশন আটকানোর চেষ্টা जों ঘটনা তীব্র নিন্দা খাইও যদিও সিনি যারা তিনি ফাইনালে মেজাজ নগৈ বড় বলা তামনা খিতুংथिसे খানাनि बांतांखा তিনি যদি মানে কাশনাनि চেষ্টা খায়াকাই তাইলে প্রতিরোধ খাইনো নমিনেশন অনুনাनि চেষ্টা খাইও যাই হোক जों নমিনেশন ইতিমধ্যে 16 मान्दाय पुलिनपुरनि दङ 11 आरो 15 जिरायनानै रैपायखा তামখাই তাকলানি যে ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোট, যে কোনো ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু তাকলাই তাই বেশি গুরুত্বপূর্ণ। এই কারণে তাবকসিনী রাজ্য অবাধ গণতন্ত্রনি পরিবেশ করে বরকনি কক সানানি অধিকার করে এই গণতন্ত্র কক সানানি অধিকার শান্তিনি পরিবেশ ফিরক্তি ফিনে নেবাগै অত্যন্ত জরুরি খা বামফ্রন্ট বিজেপি ত্রিপুরা মতো যতদিন তংনাই বরকনি গণতান্ত্রিক অধিকার ততদিন তত সেই কথা যাক নাই বরকনি গণতান্ত্রিক অধিকার বিশ্বাস খাইয়া শ্রদ্ধা খাইয়া অবনি বাগৈ এই ধরনের ভূমিকা বরকনি। আর সবচেয়ে বড় ককনুখা তিনি এডিসি বুট নাই আরে বুট নাই সামুনি ভিত্তিতে সাবতামো সামুং খাইয়া সাবতামো খাইনাই আবুনি পরে সে বুট নাই কিন্তু তিনি প্রামত বিজেপি আবতই কোনো কক করে সাবকাই তামনাই আমাবুসো আসাইখা সাব পুনো আসাইখা সাব তামনাই চিবুকসি হাই সামুসলা হাই সাব নিগ্রো হাই अब কোনো পলিটিক্স রাজনীতি নয় প্রামত বিজেপি তলানি উতলাঙै থাকা আবো কোনো ককনি মিয়া আরে নর বিজেপি তামো সামং তাংখা 5 বছর প্রামত নর তামো সামং তাংখা বরং তিনি হিসাবে দি ননি ভিশন ডকুমেন্ট বুগ্রানি ভিশন ডকুমেন্ট 18 পাতানি ভিশন ডকুমেন্ট ও ডকুমেন্ট যে কগ্রমানি নর বেসিক জলতে কার্যকরী খেকিয়া 299টা নির্বাচনী প্রতিশ্রুতি বিজেপি রেখা 8 বছর চলি তংখা নরক তামো সামং তাংখা ত্রিপুরা এলাকা তামো সামং তাংখা আবুনি পরে ভোট থং
थिनांनि कक सावो थिनां बाहायके रखांनाय आबुनि बागै बुथुम थुं रोमान स्क्रिप्टनि कक सावो रोमान स्क्रिप्टनि बुथुम थुं किन्तु जे रोमान स्क्रिप्टनि बिरुद्धে তাবো তামনাই কাশনানি বাগै সমস্ত ধরনের দিল্লিनि স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত ফাই সাफायखा रोमान स्क्रिप्टिंया नोंखौ साइदों रोमान स्क्रिप्ट बागैसो लड़ाई যারা रोमान स्क्रिप्टिया हनै लड़ाई खैतंनाय कासनाय बबायदों दिनै ब सुबिदाबादि बसे कारि कारि मानमानि बागै नों बसे बस्ता बस्ता मामानि बागै नों दिनै समस्त नीति विसर्जन नोंनि बीजेपी आतातंनाय नाय नों थिनानि कक्सक जे सिए सिनि थिनांनो दंस खायनाय नों बबेग्राबो दिल्ली थांनि सुप्रीम कोर्ट केस खेखा मैडम पाताल के सुप्रीम कोर्ट केस खेखा थिनांनो नारटाने बागै जितेन चौधरी ताऊ विरोधी दल नेता जेएमपी नि नेता वो दिल्ली थांनि केस खेखा सीताराम येचुरी थिका सीपीएम नि साधारण सम्पादक सीपीएम नि तरफ থেকে दिल्ली सुप्रीम कोर्ट केस खेखा ओ सीए नि विरुद्धে सीए ना कासनाने बाय माधव बारी थी कसखा তিনি ও সিএ 2014 नि 31 डिसेम्बर तंगमाने दिन 2024 नि 31 डिसेम्बर खायखा 2 বছর পরে 2034 খায়াने পরে 2044 খায়াने পরে 2054 खायाने थिनां तंनाय ओ बीजेपी नों त्रिपुरासानि थिनां रखा खायनाय बागै नों आतात खायनाय रोमान स्क्रिप्ट चालू खायनाय बागै बीजेपी आतात खायनाय तामने बागै आतात বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেটা মানে সত্য মিথ্যা তো সেইমিয়া দিল্লি নাকি আলোচনা খা তাবং নাকি ত্রিপুরা মাথানি ডেপুটি চিফ মিনিস্টার নাই রাজ্য এডিসি অঙ্গাঙ্কাই তাম বিজেপি नि ডেপুটি সিএম নাই এডিসি কোন ডেপুটি সিএম ইয়াখো এই প্রথম বিজেপি না ডেপুটি সিএম খাইনে মানে আবার সাংবিধানিক কোনো অসুবিধা করে কিন্তু নরক ডেপুটি সিএম নাই नरक बीजेपी ना एडिसियो डेपुटी सीएम खायनाय नरक सीएम नाय नरक मन्त्री नाय नरक राजा नाय नरक जमीदार नाय बरक नेता मंगनाय थिनां ता मंगनाय स्क्रिप्ट नेता मंगनाय हजार हजार सिकलार तिनि राज्यनि बायरे बनि जीवन ता मंगनाय 30 বছর 32 বছর इंग्लिश तंखा काजेंनानि पर्यन्त तामनाय वासुगि मिया बनि थिनां ता मंगनाय उनका निजिनि सात रखा खाने बागै नरक आतात खायदे 100 बार ताम खाय आतात माने आं अत्यंत खुबैनो खुशी एतदिन धरे त्रिपुरा मथा रि हुङै मोसायतं माने ताबो रि खुगै दां खाना मोसानानि बागै सिद्धांत नाका लोकरक नायथं साबो बमतिके मोसायतं एतदिन गुनगुनिया ताखुमते थंते थांलायतं माने जों तंगैबो करै दुजना मन्त्री तंगैबो करै बीजेपी हामिया बीजेपी विरुद्ध लड़ाई मा खायनाय ताऊ बमती लड़ाई खायनाय ताऊ तो परिष्कार खा बरक सिद्धांत नावानो आंखा खायो बरक सঠিক सिद्धांत नानाय त्रिपुरा मथा खायफैनो सिया साजागिया त्रिपुरा मथा खायफैनो रोमान स्क्रिप्ट हामजागो काजै बेकार युवक बनि सामुं बनि जाथाय अब सेफगार्ड नायनाय बागै बरक सिद्धांत नामाय सिनि बसाबती रखनो एकेबारे अनिश्चित একটা ভবিষ্যৎ দিকে ক্লান্ত নিরিন বান্তাংখা रेलनि वागन कुपुंसे जिरायनाय रेल स्टेशनाव निनि नेशा कारबारि बियां ग्रेप्तार बियां एरेस्ट मासा आसाम एरेस्ट তিনি রাজ্য না একেবারে 12টা বাজে চিরিখা ত্রিপুরা মাথা বিজেপি সামং করে চাথাই করে রোজগার করে নেশা কারবারি খাইদি জানদি মুন্দি থাংলাইদি চালাইদি অর্কেস্ট্রা মোসালাইদি মানিমা করিখা গনিমানি করিখা বোঝা প্লাং তো নিরিখাবা মাধ্যমিক পরীক্ষা নেই সংখ্যা পারি না শিক্ষক 2018 49,000 माध्यमिक परीक्षा तामने बागे 2026 31,000 माध्यमिक परीक्षा नाकलाय नेतार वांसुना नाख्या
ওয়ানসুদা না ক্ষেত্র সালা আরে মাধ্যমিক পরীক্ষা নেই সংখ্যা ব্যাপার না সব বলে তিনি যে না 34টা সিনিয়র বেসিক 2টা হাই স্কুল বন্ধ রাধামোহনপুর হাই স্কুল বন্ধ কামানমোড় হাই স্কুল বন্ধ তামং নাই তাঙ্গই চানাই গরিব বিগ্রা বসাপতি বিয়াংপুরি নাই ত্রিপুরা মথানি নেতা পঞ্চায়েত রাং লট খাই টাকাতে খাই খগै চাওই বরং বসাম ইংলিশ মিডিয়াম পড়িবানো বিজেপিनि কার্যকর্তা রাং খগै চাওই নেগোসিয়েশন রাং লট খাই বরং বসাপতিनो বিলাতা পাঠরি পড়িদেবানো কিন্তু সাধারণ বরং বসাপতি বিয়াংপুরি নাই মাধ্যমিক পরীক্ষা তিনি কই মানে তো মেন রিজন তো হবো কাজে এইরকম একটা অবস্থা বাঁচাবো সত্যি ন এই দানবগ্নি থেকে দানবগ্নি ইয়াক থেকে এডিসিনো রক্ষা খানি নেই দরকার ব্যাং এডিস হেডকোয়ার্টার সুইজারল্যান্ড নামনানি ব্যাং সুইজারল্যান্ড তো দূরে কক সুচি কি করব যে হা সাগমানি উন্নতিনি জায়গা আশেক পর্যটক খাইয়ে গিয়া তিনি ফুঙ্গ খুমুল হেডকোয়ার্টারनि খরচা ন সাও যে খুমকাই মানে যে বুফাংকাই মানে আবো পর্যটক করি আরে বুয়াং তো নাইবা বড় তো নাই যেখানে 35-40 হাজার খুমকাই যাব আজাকে 3-4-5 হাজার খুম ধীরে 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 তিলে তিলে দিয়ে এডিসিন সম্পদ নাম খাবো খা এই সম্পদ পর্যন্ত রেহাই নদলাই চালাইয়ে বড় যাতে হামক্রায় সুইজারল্যান্ড নামনাই তিনি তার নেবাগে নারায় তংখানো টাটা কোম্পানি তিনি লিস না নাংরে না নাং তার নেবাই খুমলং লক হাতনো গুজরাটনি কোম্পানি তিনি नों रेहान नां ता नेबागे सिनेमा हल नों एसआर ग्रुप नि थिनि रेहान नां लिस नां ता नेबागे पेट्रोल पंप नों लिस नां ता नेबागे दुम्बु लिटनो नों विशाखापट्टनम नि कंपनी थिनि लिस नां डेभलप आबो सुइजारलैंड आबो अरे नर सुइजारलैंड थांका আপনি অভিজ্ঞতাতে মুং সাপলে তাং সারা পৃথিবীতে অর্ধেক পৃথিবীতে ন ঘুরি লাইতে লেখা তাম খাইকেবা কাজেই অবনি বাগৈ ন এই এডিসিন ন বরংনি ইয়াক থেকে মুক্ত খানি দরকার কাজে আপনি বাগৈ আং সাবো বরক সঠিক সিদ্ধান্ত না নাই সঠিক সিদ্ধান্ত না নাই অবনক ওবাই বুসুবার নমিনেশন সাবমিট খানা লাইকানো তিনি দে কিন্তু আং দে আং তো ব্যাংক তো সাতবার নমিনেশন মান লাইকা না বুট তো বড় তো বুট নানি পক্ষে রেডি तब ओ बीजेपी त्रिपुरा मथानि फाइमेट पद থেকে आईपीएफ फाइमेट पद থেকে तो गणतंत्र बाहाय काजे